বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিও। ঘড়িতে বাজে কটা জানো তো? আজকে আমি অনেকটা দেরিতে উঠেছি, 9টা 10 হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9টা 10। তা এখন দেখো আমি উঠেছি বলতে বাসি কাজ সব হয়ে গেছে। বাসন ধুয়েছি, ঘর ঝাড় দিয়েছি, সব হয়ে গেছে মোটামুটি। এখন রান্নাটা বসাবো, কারণ অনেকটাই বেলা, বুঝতেই পারছো 9টা 10 মানে অনেকটাই বেলা। তা ওর জন্য আর কি এখন যাব রাঁধতে, রান্নাটা করে নিই। আর কি রাঁধবো এখনও ঠিক করিনি, সবজি আছে অনেক কিছুই। তা চলো দেখি। আজকেও তোমাদের দাদা কাজ মানে হবে না বলছিল, তাও গেছে, বলল হবে কাজটা। তা ওর জন্যে আর কি গেছে। বোধহয় দুপুরেরই কাজ, চলে আসবে তাড়াতাড়ি। এখন জানি না দুপুরে এসে খাবে কি না, ওটা ফোন করে শুনবো। তা যাই হোক চলো এখন যাই, গিয়ে রান্নাটা তো করি। মেয়ে এখনও শুয়ে আছে, ডাকছে উঠছে না। যেহেতু রাত করে শুয়েছে, কালকে তোমাদের দাদা অনেকটা রাত্রে বাড়ি এসছে, প্রায় সাড়ে 11টা 15, মানে খেতে খেতে 12টা বেজে গেছে। যেহেতু তোমাদের দাদা এসছে তারপর খেয়েছি। তা চলো এখন রান্নাটা করে নিই। ভাতটা চালটা ভিজিয়ে রেখেছি, রান্নাটা বসাবো। চাল ভেজানো রয়েছে, রান্নাটা বসাবো। রান্নাটা বসাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তা যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কাঁচকলা আর আলু কেটে রেখেছি, আর হচ্ছে চাল কুমড়ো কালকে বাবা হাফ দিয়ে গেছিলো, মাসি বাড়িতে হয়েছিল তাই। তা যাই হোক এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে কলার চাল কুমড়োটা করেছি, এই যে চাল কুমড়োটাও হয়ে গেছে। তা এদিকে এখন মেয়েকে খাওয়াবো আর আমি নিজেও খাবো। তা চলো, এদিকে রান্না তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই চলো। তা এই বেলার মতো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়েছে। খেয়ে দিয়ে উঠেছি, উঠে এখন অনেক কাজ, বাসন ধুতে হবে, ঘর মুছতে হবে, এখন অনেক কাজ। তা এখন এই যে ফল কেটে রেখেছি, এগুলো এখন খাওয়া হবে। মেয়ে আর আমি খাবো। অনেক দিন মানে খাওয়াই হচ্ছে না, মানে রোজ খাওয়ার কথা, একটা দুটো করে লেবু, তার খাওয়াই হচ্ছে না, মনে থাকে না, ওর জন্য আর খাওয়া হয় না। তোমাদের দাদার এসে রোজ বকে যে ফলগুলো নষ্ট হচ্ছে, দামি ফল, এখন তো ফলের কি দাম। তা ওর জন্যই দেখো শুধু আপেলটাই কাটিনি, পেতে আর লেবুটা কেটেছি। তো এটাই এখন খাওয়া হবে, মেয়ে আর আমি খেয়ে নেবো। এই যে ইনি হাতে কি পড়েছে দেখো, স্টাইল বিশাল। তাই এনে এনে তুই খা, আমি নিচ্ছি। তা এখন এই ঘরটা মুছবো, এখনও এই জামাটাও ধোয়া হয়নি, ধুতে যাব পুকুরে। তা চলো লেবুটা খেয়ে নিই, খেয়ে এখনও ঘর মুছবো, অনেক কাজ আছে, এখনও কোনো কাজই হয়। ধোবো, ঘর মুছবো, জামাটা ধোবো, স্নান করবো, অনেক কাজ। তা চলো। তাই দিকে দেখো যে জামাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জামাটাই পুকুরে নিয়ে এসে কাচবো বলে নিয়ে এসেছি। যাই হোক দেখতেই পাচ্ছ পুকুরে প্রচুর জল হয়েছে, ওর জন্য এখানটায় বসে বসে আর কি ব্রাশ দিয়ে জামাটা ধুয়ে নিচ্ছি। কারণ যেহেতু তোমাদের দাদা দুদিন ধরে কাজ করেছে, জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন কেচে নিচ্ছি। আর কি বলো তো, এই বাড়িতে না অনেক কিছু সুবিধা আছে, যেরকম এই পুকুরে কাচা ধোয়া, মানে এই জিনিসগুলো খুব ভালো, মানে চাপতে হয় না কল আর কি। আর এখানে বেশিরভাগ মানুষই কিন্তু সব, মানে যারা থাকি আমরা এইখানটায়, তারা কিন্তু সবাই এই পুকুরেই বেশি কাজ করে। কারণ কি বলো তো, পুকুরে সব কিছুই ধুতে অনেক সুবিধা। আমি বাড়িতে যখন ছিলাম ওই বাড়িতে, তখন কিন্তু টাইম কলেই বেশি কাজ করা হতো। এখানে এসে আবার পুকুরের কাজ বেশ ভালোই লাগছে। কিন্তু আমি অনেক বছর আগে একবার ছিলাম, তখন মেয়েটা ছোট ছিল, তখন একবার আমাদের থাকতে হয়েছিল, এই বাড়িতেই ছিলাম তখন। তখন হয়তো বা আমার এই চ্যানেলটা ছিল না, তার জন্য আর অনেক ভিডিও আমি তো করতেও পারিনি। তার যাই হোক সেসব কথা বাদ দাও। আজ ছেড়ে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে মনে হয় বাজতে যায়, না 3টে 2 হয়ে গেছে। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই, করে আবার মেয়ের আবার 5টায় পড়ার ভাত আমার বাড়া হয়ে গেছে। ভাবলাম ভিডিওটা করা হয়নি, একটু করে নিই, তার জন্য আবার আসলাম। এই দেখো ভাত কিন্তু বেড়ে নিয়েছি, এখন বসবো খেতে, চলো।
দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে রাত্রে রান্না বসিয়েছি তখন তোমাদের সাথে ভিডিও করছি। তাই এদিকে দেখো ভাত কিন্তু আমার ফুটছে, আর রাত্রে করব আলু সিদ্ধ ভাত, আর আছে একটা বেগুন তোমাদের দেখেছিলে সবজি, সেই বেগুনটা আর কি কেটেছি ছোট ছোট করে, সেগুলোই আর কি ভাজা হবে। এই দেখো মানে ছোটো পাতলা পাতলা করে কেটেছি, আর বেগুন ভাজা দিয়ে গরম ভাত কিন্তু বুঝতেই পারছো আমার তো খুব ভালো লাগে। আর এখন তো প্রায় মানে দেখতে দেখতে শীতকাল চলেও আসবে, হালকা হালকা কিন্তু এখন ঠান্ডা ভালোই পড়েছে। তা যাই হোক এই শীতকালে কিন্তু বেগুন ভাজা রুটি, বেগুন পোড়া রুটি এগুলোই কিন্তু খুব ভালো লাগবে। তা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।